এটা পরিকল্পিত হত্যা, আপুকে প্রভোগ করা হয়েছে। তার বাসা কেন ক্লিন করা হলো, বাচ্চাকে কেন সরানো হয়েছে, এগুলো কেন হলো, এবং তার ফোন কিন্তু এখন ডিসেবল। হসপিটালে তো ওনার শাশুড়ি থাকা দরকার ছিল, শুধু কেন ওনার দেবর থাকলো? আলবি ভাইয়া জানাজাতে আসে নাই, উনি আমাদেরকে ব্লেম করেছে, আমরা ফ্রেন্ডসরা দেই নাই, আমরা দেশের মানুষ ওনাকে আসতে দেয় নাই। ওনার পরিবার কোথায় ছিল, ওনার পরিবার কেন গেল না? এবং তার দেবর পর্যন্ত আপুর জানাজায় যায়নি, যে দেবরকে তার সন্তানের মতো সে পেরেছে। এটা কখনোই আত্মহত্যা না, এটা পরিকল্পিত হত্যা। এবং শেষ আমাদের দিনেও মেয়েদের জন্য দেখতে একটা দেয় নাই। ইন্সপিরেশন ছিল, আমাদেরকে স্ট্রং বানাইতো আপু, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট দিত। সে আপু কেন এই স্টেপ নিল? এটা আলবি ভাইয়া, একটা মেয়ে মানুষ ভাইয়া কতটা কষ্টে আপুকে এসে থাকলে নিজে বা ব্লেম কতটা করছে, আপুকে depression-এর টক্সিক মধ্যে বলছে, থাকলে এই কাজটা যেখানে করতে ওনার মধ্যে বাধ্য কোনো হয়। শোকের ছায়া নেই। আর উনি ঘুম থেকে উঠে এসে একটা বক্তব্য দিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার সাথে 14 বছর সংসার করতে উনি কেন একবার আসলো না? উনি কি অনেক দূরে থাকে, আসতে কি অনেক সময় লাগতো? একটা মানুষের সাথে 16 বছর, আমরা একটা জানোয়ার পাললেও তার প্রতি আমাদের ভালোবাসা মায়া কাজ করে। প্রতি ভালোবাসা এবং থাকে। রিসেন্টলি ভাইয়ার কুকুর মারা গেছিল, সেই কুকুরের জন্য সে হাউ মাউ করে কান্না করছে। আসে যে এই একটা আলবি ভাই, wife ওনার, সেখানে তার বাচ্চার বউয়ের মা। জন্য তার বিন্দু মাত্র কান্না আসে নাই। আপনারা কি কষ্ট দেখেছেন সেই ভিডিওতে? কেউ দেখে নাই। বাচ্চাটাকে শেষ চেহারাটাও দেখতে দেন না। আপনারা কি ভিডিওতে দেখেছেন তার কষ্টটা? কেউ দেখে নাই। সে কুকুরের জন্য হাউ মাউ করে কান্না করছে, আমরা দেখেছি। কিন্তু সে তার ওয়াইফের জন্য কান্না তো করবে দূরের কথা, সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় আছে, সে আসে নাই। আমার কথা হলো, আমার ওয়াইফ মারা গেছে, আমি আসবো, আমাকে মিডিয়া যা করার যা করুক, করবে, আমাকে জনগণ পুলিশ মেরে ফেলবে, মেরে প্রশাসন যা ফেলুক। করার করবে, আমি করবে। আগে আসবো। আমি আইনের আওতায় যে আমি দরকার হলে জানা উনি যায় না যাবো, আমি এসেই সেই তো দেখাটা সবার দেখবো। চোখে সন্দেহটা বাড়াইতেছে। উনি আসতো, তারপরে কি হইতো, এটা তো আইন আছে।